আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় সংবাদে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে দেশ বিদেশের সংবাদ শিরোনাম। ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলাকালে ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেপ্তার। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ৮ এপ্রিল সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সোমবার বিভিন্ন শহরে গাজা বিরোধী বিক্ষোভের সময় সংগঠিত হিংস্র ও অবৈধ ঘটনার উপর বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এইসব ঘটনার সঙ্গে জড়িত অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ২টি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, যারা বিচারের আওতায় আসবে তাদের দৃঢ় প্রতিজ্ঞ প্রচেষ্টায় পুলিশ গত রাতে অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছিল। এছাড়া আমাদের আইন প্রয়োগকারী সংস্থা আরো ব্যক্তি জড়িত শনাক্ত করার জন্য বিক্ষোভের সময় তোলা ভিডিও ফুটেজ কঠোরভাবে পর্যালোচনা করছেন। যতক্ষণ পর্যন্ত এই সহিংসতা এবং ধ্বংসের জন্য দায়ী তাদের গ্রেপ্তার না করা হয়, ততক্ষণ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এমন কাউকে অনুরোধ করছি যে তথ্য দিয়ে তদন্ত করতে সাহায্য করতে পারে। আমরা নিশ্চিত করতে পারি যে যারা আমাদের সমাজের শান্তি ও স্থায়িত্ব দুর্বল করতে চায় তাদের জবাবদিহি করা হবে। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।